নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং এনেছি, আজকে টুইন ফ্লেমদের জন্য এনেছি। যদি বা জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কিছু না কিছু মেসেজ তোমরাও পাবে। তবে যারা টুইন ফ্লেমে আছো, যেহেতু 3 পোর্টাল গেল, পোর্টালের পর তাদের কি এনার্জি শিফট করলো, কি আসতে চলেছে, সেগুলো একটু দেখে দেবো বলি আজকে রিডিংটা আনা। তো আজকে আমি কার্ড নেব মোট 9টা। ডিএফএ এনার্জি দেখবো 2টো থেকে, ডিএমএ এনার্জি দেখবো 2টো থেকে, 3টে দেখবো মিউচুয়ালে, আর 2টো নেবো গাইডেন্স কার্ড। শিব শক্তি থেকে তোমাদের টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তাদের গাইডেন্স কার্ড হিসেবে নেব, যে মা বা মহাদেবের তরফ থেকে কি বার্তা আছে তোমাদের জন্য, কি ব্লেসিং আছে, সেটা পরে নেব। এই মুহূর্তে আগে এটা থেকে নেব 7টা কার্ড। ডিভাইন মাস্কুলাইন মানে ডিএম এর কেমন এনার্জি আছে, ডিভাইন ফেমিনাইন মানে ডিএফ এর কেমন এনার্জি আছে, আর তোমাদের দুজনের মিউচুয়াল কি এনার্জি আছে একে অপরের জন্য, সেটা দেখবো। একটু একটু করে ভাগ করে দেখবো, তার জন্য মানে এই জন্য যে যাতে রিডিংটা অ্যাকুরেট হয়, তোমাদের সাথে মেলে, এবং যতটা পারবো আমি আমার পক্ষে চেষ্টা করবো যে সঠিক রিডিংটা দেওয়ার। তো চলো, রিডিং শুরু করার আগে এটাই বলবো যে যারা তোমরা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, যাদের ছাড়া আমার চলা সম্ভব হতো না, তাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেক 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 ধন্যবাদ। প্লিজ পজিটিভ থাকো, কারণ আমি বলেছি টুইন ফ্লেম মানে মিরর সোল, তোমাদের একটাই আত্মা, তো সেই তো চিন্তাভাবনা সে একই হবে, এখানে এনার্জি ভাগ হয়। তো চলো, কিছু বলতে বলতে ওদিকে কিছু সায়েন্স সিম্বল নিয়ে আমি পরে একটা ছোট আবার যেমন ভিডিও করে দিয়ে দেবো, টুইন ফ্লেম বা ডিএম বা ডিএফ এর সায়েন্স সিম্বলগুলো কী কী। এই মুহূর্তে আমি শুধু এনার্জিটা দেখে দেবো। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও। যে টুইন ফ্লেম যারা আছো, জানো বা না জানো, যারা জানো তারা তো জানোই, যারা না জানো তাদেরকেও বলবো পজিটিভ থাকো, যে মানুষটার জন্য ভেবে দেখছো, যাতে আমার সুবিধা হয় সেখান থেকে পজিটিভিটি নেয়ার। তো প্লিজ পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমি প্রথমে নিচ্ছি, সরি এটা বলে নিইনি, প্রথমে নিচ্ছি আমি ডিভাইন ফ্যামিনাইন এনার্জি। যারা ডিভাইন ফ্যামিনাইনে আসো তাদেরকে এনার্জি দেখে নিই। 2টো কার্ড নেবো ডিভাইন ফ্যামিনাইনে এনার্জি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা ডিভাইন ফ্যামিনাইন আছে, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, তাদের এই মুহূর্তে কী এনার্জি আছে। একটু আওয়াজ যদি আসে তো প্লিজ একটুখানি অ্যাভয়েড করো। সামনে স্কুল আছে, আজকে আমি যে সময় বসেছি সেই সময় একটু ভিড় আছে বলে আওয়াজগুলো হয়তো বা আসতে পারে। আমি 2টো কার্ড নেবো ডিভাইন ফ্যামিনাইনে, আর একটা কার্ড নেবো, নিয়ে বলে দেবো যে ডিভাইন ফ্যামিনাইন যারা আছো, ডিএফ, তাদের কি এনার্জি আছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা ডিভাইন ফ্যামিনাইন তাদের কি এনার্জি আছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা ডিভাইন ফ্যামিনাইন আছে তাদের কি এনার্জি আছে। যারা ডিভাইন ফ্যামিনাইন আছে তাদের কি এনার্জি আছে। সেলফ লাভ। তো যারা ডিভাইন ফ্যামিনাইন আছো, তারা ইনার ওয়ার্ক করছো, তারা কিছু মেডিটেশন করছো, এবং তারা যেহেতু জানো যে টুইন ফ্লেম জার্নিটা হচ্ছে, সবসময় বলি আমরা যে এমনই একটা কানেকশন যে তুমি যা ভাববে সেই মানুষটা ফিল করবে, সেই মানুষটা যা ভাববে তুমি তাই ফিল করবে। তো যেহেতু সেটা জানো, তো তার জন্য যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা কি করছো, যে এই মুহূর্তে ভাবছো যে ডিভাইন ফেমিনাইন যারা আছো তারা ভাবছো যে কীভাবে নিজের সেলফ কেয়ার করবো। তার সঙ্গে একটা সুন্দর কার্ড এসে দেখো, মিরর। তো সেখানে বলবো তোমরা যারা ডিভাইন ফ্যামিনাইন এনার্জিতে আছো তারা কিন্তু জানো যে সেলফ লাভ এবং সেলফ কেয়ার এগুলো করলেই কিন্তু ভেতরে যে তোমার টুইন্সের যে এনার্জিটা থাকে, তোমার যে পার্টটা আছে, হাফ পার্টটা আছে, সেও কিন্তু হিল হয়ে যায়। তো সেই জন্য তোমরা সেটা করছো। এখানে আরেকটা জিনিস দেখো, তোমরা ডিভাইন ফ্যামিনাইন চাইছে ব্যালেন্স, কি সুন্দর নাম্বার এসে দেখো 14 আর 41। 14টাকে উল্টো দিকে করলে 41 হচ্ছে। তো ঠিক সেরমভাবে এখানে দেখো, তার মানে কি ডিভাইন ফ্যামিনাইন চাইছে এখানে ব্যালেন্স। তোমরা 2টো নাম্বার প্লিজ একটু গুগলে সার্চ করে নিও, সেটা হচ্ছে 14 আর 41, আর একটা হচ্ছে 12 আর 21।
12 আর 21, 14 আর 41, এই নাম্বারটাকে একটু গুগলে গিয়ে নাম্বারটা জেনে নিও। তাহলে কি হবে, যারা ডিভাইন ফ্যামিনাইন আসবে, যারা টুইন ফ্লেম জার্নিতে আসবে, তারা কিছু না কিছু মেসেজ পাবে, কিছু না কিছু তোমাদের চলার পথে সুবিধা হবে। তো এখানে বলবো ডিভাইন ফ্যামিনাইন তোমরা ভালো করে জানো। আর স্বাভাবিকভাবে ডিভাইন ফ্যামিনাইন কিন্তু আগে জাগৃত হয়, ডিভাইন ফ্যামিনাইন আগে জাগৃত হয় বলে ডিভাইন ফ্যামিনাইনের বেশি কাজ থাকে। তো তারা ভাবে যে আমরা কাজ করছি, মাস্কুলাইন কি কিছু কাজ করছি না, মাস্কুলাইনে প্রচুর কাজ করে। কেন এখানে আমি কোনো কাজ মানে অফিসিয়ালি কোনো কাজ বলছি না, ভেতরের কাজের কথা বলছি, আমি স্পিরিচুয়াল উন্নতির কথা বলছি, নানা রকমভাবে। তো পরিবর্তন দু তরফ থেকেই ঘটে, যুক্ত তো দুজনই, কেন গন্তব্য দুজনের একই, তার জন্যই দেখা করা, তার জন্যই সাথে চলা। কিন্তু এখানে ফ্যামিনাইন যেহেতু আগে জাগৃত হয়, তো ফ্যামিনাইন এই মুহূর্তে সেলফ লাভ করছে, সেলফ কেয়ার করছে, কারণ সে খুব ভালো করে জানে যে সে যদি সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে, সেটা তার টুইনের পক্ষেও ভালো। কেননা যেহেতু সেটা তার ওর তোমরা এখানে সোল কানেকশানে আছো, তো তুমি হিল হলে সেই মানুষটাও হিল হবে, তুমি পজিটিভ থাকলে সেও পজিটিভ থাকবে, তুমি যতটা ভালো ভাববে সেও ততটা ভালো ভাববে, তুমি তাকে যতটা ভালোবাসা দেবে মাস্কুলাইন তার 4 ডবল ভালোবাসা তোমায় দেবে। তো এই জন্যই বলি বারবার নেগেটিভিটি কোনোভাবেই আনবে না। তো এখানে দেখো দুটো নাম্বার প্লিজ দেখে নিও, এখানে তোমাদের ব্যালেন্সের ভীষণভাবে দরকার, সেটা ফেমিনাইন বুঝতে পারছে, আশা করি ডিভাইন মাস্কুলাইনও আস্তে আস্তে বুঝতে পারবে। তো এখানে যদি আমি ছবিটা যদিও বা দেখাতে পারবো না, এখানে একটা মেয়ের ছবি আছে, একটা ছেলের ছবি আছে, মানে একটা মেল একটা ফিমেল। সেখান থেকে বলবো যে 21 আর 12, 12 আর 21, তার মানে দুজন দুজনকে ব্যালেন্স করছো। আর এখানে যে দুটো কার্ড এসছে তাদের যদি নাম্বার দেখি 14 আর 41, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কে যে ব্যালেন্সের দরকার, তোমাদের সম্পর্কে যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, সেটা ডিভাইন ফ্যামিনাইন খুব ভালো করে জানে এবং সেটাই করছে সে। এবার চলে আসি ডিভাইন মাস্কুলাইন কি চাইছে। প্লিজ আনসার হেল্প করো, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি, প্লিজ অ্যাঞ্জেল। আর একটা কার্ড লাগবে, ডিভাইন মাস্কুলাইনের কেমন এনার্জি। দেখো এই জন্যই বলা টুইন ফ্লেমে ভীষণ মিল থাকে, একে অপরকে এতটা তোমরা বুঝতে পারো, যে এতটা বুঝতে মনে পাশে যারা থাকে, আমাদের আশেপাশে যারা খুব কাছের সম্পর্ক, এতটা বুঝতে কেউ কারুকে পারে না যতটা তোমরা টুইন ফ্লেম কানেকশনে যারা আছো তারা যে বুঝতে পারো, সেটা কিন্তু তারা এতটা ভালোভাবে বুঝতে পারে না। এখানে দেখো ডিভাইন মাস্কুলাইন প্রচুর দায়িত্বপূর্ণ, ওদের ডিভাইন মাস্কুলাইনের জীবনটা কি হয়, প্রচুর দায়িত্ব পালন করতে হয়। আর যেহেতু পজিশন অনুযায়ী খুব উঁচুতে থাকে, একটা ভালো পজিশনে যেহেতু সবসময় থাকে, তো তার কিছু পরিচালনা এমন করতে হয়। আবার তার সাংসারিক দায়িত্বটা ভীষণ বেশি থাকে, প্রচুরভাবে তাকে অনেকের জন্য কিছু করতে হয়। আর মাস্কুলাইন এনার্জি যেহেতু সিংহের বলি, রাজার মতন, তো তার মধ্যে একটা যেহেতু পরিচালনা করার ব্যাপার থাকে, সে যেহেতু এগুলো নিয়ে জন্মায়, তার না মানুষকে সেবা করা, মানুষের জন্য কিছু করা, এই ব্যাপারটা তার মনে থাকে। তো তার জন্য সে যখনই দেখে যে কারোর কিছু অসুবিধা আছে, সে চেষ্টা করে। কিন্তু ডিভাইন মাস্কুলাইনের জীবনে কি হয়, অনেক কিছু দুঃখ থাকে, যে দুঃখগুলো তারা প্রকাশ করতে পারে না। কিন্তু একমাত্র সেই ক্ষতগুলো যেগুলো বলছি, সেই ক্ষতগুলোকে যদি রিপেয়ার করতে পারে একমাত্র ফেমিনাইন এনার্জি পারে, যেটা কিন্তু অন্য কোনো কারোর পক্ষে আসে, মানে কোনো সোলমেটের পক্ষে সম্ভব নয়। তার জীবনে যদি কোনো ফেমিনাইন যখন আসে, তো তখন কেন এই কানেকশানটা একটাই হয়। সোলমেট আমাদের প্রচুর পাই আমরা জীবনে, কিন্তু টুইন ফ্লেম রেয়ার কানেকশান, এবং যদি আসে জীবনে একজনই আসে। তো সেখানে বলবো যে যেহেতু স্টার সিডস বলেছিলাম, স্টার সিডসের জীবনটা কেমন, শুধু সবার জন্য করে যাও, এরকম একটা ব্যাপার থাকে। তারও অনেক গল্প আছে, সেটা নয় পরে বলবো কেন সেই কারণ। কিন্তু আমি আজকে যেটা বলবো যে ডিভাইন মাস্কুলাইন এখন এই মুহূর্তে যেমন দায়িত্ব পালন করছে, এবং তারও কোথাও একটা মনে হচ্ছে তারও একটা সোল সার্চিং চলছে, তার মানে সেও কিন্তু খুঁজছে যে আমি কি কানেকশানে আছি, কেনই বা এরম ফিল হচ্ছে, কী বা হচ্ছে। আর বললাম না, যারা টুইনে আছে তাদের খিদেটাও ডিভাইন দেয়, কানেকশানও ডিভাইন দেয়, প্রোটেকশানও ডিভাইন দেয়, রাস্তাও ডিভাইন দেখায়, মানে অ্যাঞ্জেল দেখায়, ঈশ্বর দেখায়, ডিভাইন দেখায়, ঠিক সেরকমভাবে ঠিক। কিন্তু তাদের জাগৃত করার জন্য অনেক কিছু চোখের সামনে আনে, অনেক কিছু বোঝায়, অনেক কিছু পরিবর্তন চলে, সব কিছু কিন্তু ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইনের হাত ধরেই হয়, আস্তে আস্তে হয়। কারণ এটা কোনো শর্ট টার্ম জার্নি নয়, এটা সারা জীবনের জার্নি। এবং এক জীবনে যদি কমপ্লিট না হয় তো কন্টিনিউ চলতেই থাকে, যতক্ষণ না টুইনরা ব্যালেন্সে আসে, মানে যতক্ষণ না এক হয়। তো সেক্ষেত্রে এখানে বলবো যে তোমার মাস্কুলাইন এনার্জি বা ডিএফ যে এখন আছো, সে কি চাইছে যে তার
তোমার কাছে সে ফিরলে তার মনে হয় সে তার বাড়িতে ফিরল। তো কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যাবে কি, এবং সে ম্যানিফেস্টো করছে, দেখো এখানে 11 এসছে। তো তার সেও কোথাও আগের থেকে হয়তো একটু আধ্যাত্মিকতা তার উন্নতি হয়েছে, বা সেও হয়তো অনেক কিছু বুঝতে পারছে, তারও অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে তোমাদের মাস্কুলাইনের। আর যেহেতু 3-3 পোর্টালে গেছে, এনার্জিটাও ভীষণ ভালো। ওখানে তোমার কি কার্ড এসেছিল? ব্যালেন্সের, সেলফ কেয়ার এসেছিল, ব্যালেন্স এসছে। এখানে দেখো এটাও তাই, এখানেও তোমার মাস্কুলাইন কি চাইছে? তোমার সঙ্গে তার ব্যালেন্স। এখানে যদি দেখি, এটাও কিন্তু এই কার্ডটাও দেখলে মনে হবে একটা মুখ, কিন্তু এখানে কিন্তু একটা মুখ নয়, শিব আর শক্তি দুজনেরই মুখ আছে, কিন্তু এত সুন্দর করে করা একটা মুখের মতন মনে হচ্ছে। এই নাম্বারটা হচ্ছে 27, নাম্বার 9, যেটা মার্সের নাম্বার। তো সেখানে বলবো যে এখানে কি চাইছে, এখানে দেখো ব্যালেন্স ইউর টুইন ফ্লেম, ব্যালেন্স ইউর ফেমিনাইন আর মাস্কুলাইন এনার্জি। তো এখানে লেখা আছে ব্যালেন্স ইউর মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি, মানে এখানেও একই চাইছে, তোমার মাস্কুলাইনও চাইছে যে তোমার সাথে যাতে ব্যালেন্স হয়। আমি এখানে মেল ফিমেল বলছি না, এনার্জির কথা বলছি, কিন্তু এখানে বলবো যারা টুইন ফ্লেম জার্নিতে আসো এই মুহূর্তে, ডিভাইন মাস্কুলাইন যারা আছে ডিএম, তারাও কিন্তু চাইছে যে তোমাদের সঙ্গে, মানে তার ফেমিনাইনের সঙ্গে ব্যালেন্স করা, কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায়, কিভাবে এটাকে আরও সুন্দর করা যায়, তারও কিন্তু একই উদ্দেশ্য, যে কিভাবে নিজেদের মধ্যে কানেকশানটাকে সুন্দর করা যায় এবং ডিপ করা যায়। এখানেও দুটো নাম্বার বলে দেবো, 27 আর 11। ম্যানিফেস্টেশনের নাম্বার আছে, আর 27 হচ্ছে 9। তো কোথাও একটা দুজনেই চাইছো ব্যালেন্স করতে। এবার দেখে নেবো, 3টে কার্ড নেবো, তোমরা দুজনে একে অপরের জন্য কি ভাবছো মিউচুয়ালে। আমি ভাগ করে করে কেন করছি, যাতে তোমরা একটা সুন্দরভাবে যতটা পারবো অ্যাকুরেট দিতে পারো। দুটো কার্ড তো এসেই গেছে, আর একটাই নেব। আচ্ছা, এখানে কি কোনো রিভার্সে এসছে? এক মিনিট দেখিনি, দাঁড়াও কোন কার্ডটা রিভার্সে এসছে। হ্যাঁ, একটা রিভার্সে এসছে, একটা ঠিক এসছে, একটা রিভার্সে এসছে। তো রিভার্স কার্ড আমি নেব না, এতগুলো কার্ড আমি নেব না। আমার আর দুটো কার্ড লাগবে, প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, যারা টিএফ জার্নিতে আছে, ডিএম এবং ডিএফ এর কি এনার্জি। আমি আর দুটো কার্ড নেব, ডিএম আর ডিএফ এর কি এনার্জি, আর একটা কার্ড নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা টিএফ জার্নিতে আছে তাদের কি এনার্জি, ডিএম এবং ডিএফ এর কি এনার্জি, প্লিজ হেল্প করো। আমি যে কার্ডটা আসছে না সেটাকে জোর করে নেব না, আমি সেটাই নেব যেটা আসছে। তোমরা কিন্তু এখানে অনেকেই জানো যে তোমাদের যে মানে যে চিন্তা ভাবনা হয়, তোমাদের যে অনুভূতির আদান প্রদান হয়, এগুলো তোমরা জানো যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেকশানে আছো। যারা ফেমিনাইন আছো তারা তো জানোই, বেশিরভাগ ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নিতে আছো। যারা মাস্কুলাইন আছো তারাও ফিল করছো যে কোথাও তো কিছু একটা সব থেকে আলাদা এই সম্পর্কটা, এবং সেটাকে কোনোভাবেই হারাতেও চাও না। প্লিজ আঞ্জলি আমাকে হেল্প করো। আর একটা কার্ডই লাগবে আমার আর একটা কার্ডই লাগবে, প্লিজ হেল্প করো। মিউচুয়ালি তোমরা কি ভাবছো, একে অপরের জন্য কি ভাবছো? ডিভাইন, চলো যেটা ছিটকে গিয়ে অ্যাঞ্জেলের পায়ে পড়লো সেটাই নি। তোমরা একে অপরের জন্য কি ভাবছো দেখো, দেখে নাও। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমরা ভাবছো যে তোমাদের মধ্যে যদি একই সাইকেল বারবার হয়, যে সাইকেলটা তোমরা হয়তো কমপ্লিট করছো সেটা আবারও সেটা শুরু হচ্ছে। তোমরা দুজনে, এটা আমি মিউচুয়াল নিলাম, হ্যাঁ, তোমরা দুজনেই চাইছো যে তোমাদের মধ্যে যে সেপারেশনটা আছে, দেখো টুইন ফ্লেমে সেপারেশন আসবে, টুইন ফ্লেমে থার্ড পার্টি থাকবেই, কারণ যতক্ষণ না থার্ড পার্টি আসছে তোমাদের মধ্যে বিশ্বাসটা ততক্ষণ জোরালো হবে না। যতক্ষণ তোমরা ভাববে যে থার্ড পার্টি তোমাদের কানেকশনটাকে ভেঙে দিতে পারে, ততক্ষণ কিন্তু তোমাদের কানেকশনটার মধ্যে কোনো জোর থাকবে না, তোমরা তাহলে একে অপরকে বিশ্বাস করতে পারবে না। আর যখনই বিশ্বাস করবে না তখন একে অপরকে একইভাবে করবে। একজন যদি আরেকজনকে অবিশ্বাস করে তো আরেকজনকে অবিশ্বাস করবে, এটা খুব স্বাভাবিক। তো তার জন্য তোমরা দুজনেই চাইছো যে যাই কিছু হোক না কেন, এই সময়টাকে, এই মুহূর্তটাকে যদি আমরা এই কঠিন সময়টাকে পার করে নিই, মানে যে সময়টা তোমরা সেপারেশনে আছো, তাহলে কি হবে, এই খারাপ সাইকেলটা থেকে বেরোবো। এখানে দেখো লেখা আছে
যে তোমরা যে প্রসেসে আছো সেই প্রসেসটা যেটা মানে ওল্ড প্যাটার্ন চলছে, একই প্যাটার্ন, সেই প্যাটার্নটা তোমাদের শেষ হতে চলেছে। কেননা তোমাদের এখানে বলা হচ্ছে যে বি ইন প্রেজেন্ট মোমেন্ট। তোমরা যে মুহূর্তটা বাঁচছো, তোমরা যে মুহূর্তটা কাটাচ্ছ, তোমরা যে মুহূর্ততে আছো, সেই মুহূর্ততে বেশি করে তোমরা মানে দেখো যে তোমাদের এখানে পজিটিভিটি কি আছে। তোমাদের মধ্যে আজকে বন্ডিংটা খুব সুন্দর বলেই কিন্তু চেষ্টা করলেও কোথাও থেকে কোনো কিছু খারাপ হচ্ছে না। এবং তোমরা বারবার লক্ষ্য করবে যতই তোমাদের মধ্যে একটা আলাদা হওয়ার সেপারেশন আসুক না কেন, এক কিন্তু তোমরা হবেই। কেন এটা ডিভাইন কানেকশন, এটা এরমভাবে কিন্তু হয় না যে কেউ একটা চলে এলো বা হলো। যখনই জানবে সেপারেশন এসছে, সেপারেশনের পেছনে একটা কিছু কারণ তো থাকবে। অনেক ব্যক্তি থাকতে পারে, একজন ব্যক্তি থাকতে পারে, অনেক কিছু হতে পারে। এবং সে একটা এমন সিচুয়েশন তৈরি করবে যে বারবার তোমাদের আলাদা করবে। তো সেখান থেকে যতক্ষণ তোমরা একে অপরকে যতটা বিশ্বাস করতে পারবে, তত তোমাদের এই ভিতটা শক্ত হবে। দেখবে একটা সময় যে থার্ড পার্টি আমরা যেটা বলি, সেটা টুইন ফ্লেমে থাকে না। তখন কিন্তু কোনোরকম কোনো অসুবিধাই থাকে না, একে অপরের সঙ্গে এতটা ভালো বোঝাপড়া থাকে। তো তোমরা দুজনেই ভাবছো যে এই খারাপ সময়টা যদি আমরা নিজেদের মধ্যে বুঝে কাটিয়ে নিতে পারি, তাহলে যেখান থেকে সমস্যা আসে সেই সমস্যাটা একদিন আসবে না। এখানে নাম্বার 44। তো এখানে বলবো যে তোমরা দুজনেই ভাবছো যে এই সম্পর্কটাতে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের একে অপরের প্রতি বিশ্বাস। এবং এই যে সময়টা যাচ্ছে তোমাদের, যেটা কঠিন সময় বলো, যদি আজ সেপারেশনে আছো, তো সেই সেপারেশনটা তোমরা দুজনে মিলে ঠিক কাটিয়ে নেবে, এটা তোমরা দুজনেই ভাবনা। কারণ দেখো এখান থেকে দেখি একটা মানুষ যেমন দাঁড়িয়ে আছে, ঠিক সেখানে এখান থেকে সূর্য উঠছে। উদিত সূর্য মানে কি, যা হবে ভালো হবে, তোমাদের দুজনের আশা আছে। আচ্ছা, তোমরা এখানে অনেকেই জানো, দুজনেই জানো বা একজনে হয়তো জানোই, দুজনেই জানো যে এটা একটা জার্নি। এখানে তোমরা দুজনেই ভাবছো যখন জার্নিটা আমাদের, যখন গন্তব্যটা এক, যখন আমাদের এক যেতেই হবে, তখন মধ্যিখানে কে কী করছে সেটা না দেখে আমরা বরঞ্চ নিজেদের মধ্যে চেষ্টা করি, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চেষ্টা করি, নিজেদের মধ্যে বিশ্বাস করি, নিজেদের জার্নিটাকে খুব সুন্দর করে এগোনোর চেষ্টা করি। তাই না? আবারও বলবো, টুইন ফ্লেম রেয়ার কানেকশন সবার কখনোই না, অনেক কম পাওয়া যায়। আর যাদের বাছা হয়, যারা পাও, তাদের না মানে তারা যেমন এটা বলি গড গিফট, তো তাদের না ডিভাইন কোথাও একটা খুব কাছের কেউ ভাবে। তো সেখান থেকে বলবো কি, ঈশ্বর তো আমাদের সবাই, আমরা বাবা মা আমরা বলি ঈশ্বর আমাদের মা, ঈশ্বর আমরা যেমন মাকে মানি, আমি যেমন নিজের মাকে মানি, মা কালীকে ভীষণ মানি। তোমরা প্রত্যেকেই কারোকে না কারোকে মানো, আর তাদের আমরা সব থেকে নিজের ভাবি। তো ঠিক সেরকমভাবে তাদের তো সন্তান আমরা সবাই কাছের। কিন্তু কি হয়, যখন যার ওপর বেশি পরীক্ষা, বলে ঈশ্বর যাকে খুব কাছে মনে করে তার পরীক্ষাটা একটু কঠিন হয়, এটা খুব স্বাভাবিক। কারণ এই ক্লাসে যারা খুব ভালো পড়াশুনো করে তাদের উপর কিন্তু একটু চাপ থাকে, মাস্টাররা তাদের কাছে একটু বেশি আশা করে। তো ঠিক সেরকম ব্যাপারটা। তো এখানে যারা জার্নিতে আছো তারা কিন্তু জানো, এখানে অনেকেই জানো যে জার্নি যখন আমাদের, যা কিছু সমস্যা হবে আমাদেরকেই ফেস করতে হবে, আমাদের গন্তব্য যখন এক, আমাদেরকেই চলতে হবে। তাহলে মধ্যিখানে কে কী করার চেষ্টা করছি সেটাকে যদি আমরা অ্যাভয়েড করি, সেটাকে যদি আমরা পাত্তা না দিই, তাহলে আমাদের জার্নিটা সহজ হবে। আর কি চাইছো? ইনভাইট ইউ টু ইন ফ্লেম। তোমরা দুজনেই চাইছো দুজনকে কাছে রাখতে। আমি আবারও বলছি এনার্জি দিয়ে। তোমরা এখন চাইছো না কেউ তোমাদের মধ্যে কোনো রকম কোনো ঝগড়া থাকুক বা তোমাদের মধ্যে সেপারেশন থাকুক। তোমরা কি চাইছো? তোমরা দুজনকে হিল করতে চাইছো, একে অপরকে হিল করতে চাইছো, একে অপরের কানেকশনটাকে আরো সুন্দর করে এগোতে চাইছো, এবং চাইছো কি যোগাযোগ। দেখো এখানে সুন্দর ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে কি ঝর্ণা, প্রচুর ইমোশন তোমাদের। আর স্বাভাবিকভাবে টুইন ফ্লেমে একে অপরের প্রতি প্রচুর ইমোশন থাকে, এবং সেই ইমোশনটা তারা বুঝতেও পারে, না বলা কথা বুঝতে পারে, কি বলছে বুঝতে পারে, কার কিরম মুড থাকে সেটা বুঝতে পারে। একজন যদি মুড খারাপ থাকে তার জন্য তাই থাকে, একজন যদি শরীর খারাপ থাকে তো আরেকজন আনইজি ফিল করে, ভীষণভাবে মিল থাকে তাদের মধ্যে। এবং সব থেকে আলাদা কানেকশান, যে কানেকশানটা কোনো কারুর সাথে মিলবে না, সে খুব কাছের সম্পর্ক হলেও মিলবে না। কারণ এটা সোল কানেকশান, মানে এটা চলতেই থাকবে যতক্ষণ না টুইনরা এক হচ্ছে, শিব আর শক্তি যতক্ষণ না এক হচ্ছে ততক্ষণ এটা কন্টিনিউ চলতে থাকবে। আর যেহেতু এইটা বলছি, আমরা কোনো সময় রাধাকৃষ্ণকে বলছি, কোনো সময় শিব শক্তি বলছি, তা আমরা বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই কানেকশানটা কতটা গভীর। তো সেক্ষেত্রে বলবো যে এটা যেহেতু আনকন্ডিশনাল লাভ, তোমাদের মধ্যে শর্ত কিচ্ছু নেই, তোমরা একে অপরকে যেটা ভালোবাসো মন থেকে ভালোবাসো এবং সবটুকু দিয়ে ভালোবাসো, এবং টুইন ফ্লেম ভীষণ একে অপরের প্রতি লয়ালও থাকে।
সিচুয়েশান প্রচুর মানে অসুবিধা থাকে, প্রচুর কিছু সমস্যা থাকে, এগুলোই পরীক্ষার পার্ট। বারবার বলছি, সেপারেশন আসা মানে জানবে তোমাদের সামনে একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা পাশ করলে দেখবে আবারও তোমরা এক হবে, আবারও কিছুদিন এক থাকার পর আবারও একটা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলো যখন তোমরা সবগুলো উত্তীর্ণ হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের একটা যে ইউনিয়নটা হয় সেটা কিন্তু আর ব্রেক হয় না। 3D ওয়ার্ল্ডে বলো, 5Dতে বলো। আর একটা দেখবে যার সঙ্গে টুইন ফ্লেম জার্নিতে আসো, যত ঝগড়া হোক, যত সেপারেশন হোক, যাই হোক না কেন, তোমরা যখন একে অপরের জন্য ভাবতে বসবে, দেখবে কোথাও একটা ভীষণভাবে তোমরা কানেক্টেড। একে অপরকে যেন মন থেকে অনেক কথা বলছো, আবার যেন ভাবছো হ্যাঁ সেই কথাগুলো উত্তর পাচ্ছ। মানে একে অপরের সঙ্গে এতটাই তোমরা কানেক্টেড যে মন থেকে তোমরা টেলিপ্যাথিক্যালি যে মেসেজগুলো দেওয়া নেওয়া করো, একে অপরে রিসিভ করো। সেই 5Dটায় দেখবে তোমরা ভীষণ এক, তোমাদের কোনো ঝগড়া নেই, তোমাদের কোনো কিছু নেই। যত ঝগড়া যত কিছু কি 3Dতে, কেননা 3Dতে ইলিউশন সৃষ্টি হচ্ছে, 3Dতেই মানুষরা গন্ডগোল পাকাচ্ছে, 3Dতেই তোমাদের সমস্যা চলে আসছে। তার মানে যেমন বলি গাছে গোড়ার যত্ন করো, ফুল ফল পাতা আপনি আসবে, তেমন ঠিক নিজেদের জার্নির যত্ন করো, নিজেদের সমস্যার সমাধান নিজেরা করো, নিজেদের মধ্যে বোঝাপড়া রাখো, নিজেদেরকে বিশ্বাস করো, একে অপরকে হিল করো। কারণ টুইন ফ্লেম একে অপরকে হিল করে, একে অপরকে গ্রোথ দেয়। তো সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের জার্নিটা ঠিক কমপ্লিট করে বেরিয়ে যাবে। মধ্যিখানে কে কী করতে চাইলো বা কারা কী করতে চাইলো তাদের কিছুই এসে যাবে না। আর ডিভাইন যখন কানেকশান দেয় আর ডিভাইন যখন সাহায্য করে, অ্যাঞ্জেলরা যখন সাহায্য করে, সেখানে কিন্তু অন্য কারো কিচ্ছু করার থাকে না। যারা এসে কিছু করতে চায় তারাও কিন্তু অতটুকুই লেখা আছে যে এই সময় এই মানুষটার দ্বারা বা এই পরিস্থিতির দ্বারা এই সময়টা একটুখানি গন্ডগোল হবে। সেই পরিস্থিতি দেখতে হবে যারা টুইনে আছে তাদের কতটা নিজেদের প্রতি জোর, তাদের কতটা জার্নির প্রতি জোর। এবং দেখবি যেহেতু হেল্প করে ডিভাইন, সেখান থেকে তোমরা কিন্তু অনেক সহজে এগিয়ে যাবে। এখান থেকে আমি দুটো কার্ড নেবো শিব শক্তি থেকে, যে তোমাদের টুইন ফ্লেমে কি ব্লেসিং আসছে বা কি বার্তা আসছে মায়ের তরফ থেকে বা মহাদেবের তরফ থেকে। মা প্লিজ হেল্প করো, যারা টিএর জার্নিতে আছে তাদের তোমাদের তরফ থেকে কি বার্তা আর কি ব্লেসিং। এখানে আমি দুটো কার্ড নেবো, চলে এসেছে, একটা মহাদেবের চলে এসছে। তো আমি চাইবো একটা মায়ের আসুক। ওয়াও, দেখো চলে এসেছে মায়ের আসুক, বলতে বলতেই মা চলে এসেছে, মহাদেবও এসে গেছে। এখানে তোমাদের মায়ের যদি বার্তা হয় তো আদ্যাকালী। এখানে দেখো লেখা আছে ইউর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। আর এখানে মহাদেবের তরফ থেকে মহেশ্বর এসছে, সেখানে কি বার্তা আছে ব্লেসিং অফ পিস। তো তোমাদের সম্পর্কে খুব, আমি দুটো কার্ড থেকে যদি নিই তো মায়ের আর মহাদেবের, এটা দেখো শিব আর শক্তি বলি, রাধা আর কৃষ্ণ বলি, তো সেখান থেকে বলবো মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্ক তোমরা ঠিকঠাক চালাতেও পারবে। যেহেতু টুইন জার্নি, তোমাদের জার্নিটা কমপ্লিট করতেই হবে। যা কিছু সমস্যা আসে তোমরা ঠিক ব্যালেন্স করে ফেলতে পারবে এবং তোমাদের জীবনে অনেক কিছু হ্যাপিনেস আসবে, প্রচুর লাইট আসবে। আমি এখানে লাইট বলতে ঈশ্বরের আশীর্বাদ ধরবো, তোমাদের জীবনে অনেক লাইট আসবে এবং তোমরা একে অপরকে কমপ্লিট করবে। এখানে দেখো মানে যে মহাদেবের মুখটাই দেখো তো খুব সুন্দর সৌম্য মূর্তি, সে কী করছে না ধ্যানে আছে। তা মানে তোমরা এখানে প্রার্থনা করো, এখান থেকে মহাদেব আর মায়ের তোমরা দুজনেই সাপোর্ট পাবে। যেহেতু তোমরা এই জার্নিটায় বেঁচেছে, যেহেতু ডিভাইন বাঁচে, যেহেতু ঈশ্বর বাঁচে, তো এখানে প্রচুর সাহায্য পাও তোমরা, প্রচুর পরিবর্তন ঘটে দুটো মানুষের মধ্যেই পরিবর্তন ঘটে, আমূল পরিবর্তন। যেটা পরবর্তী ধরো তোমরা কেউ 10 বছর আছো, 10 বছর আগের তুমি, 10 বছর এখনকার তুমির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই পরিবর্তনটা না তোমরা দুজনকে সুন্দরভাবে করো, এটার মধ্যে কোনো জোর জবরদস্তি নেই, কোনো বাধ্যতা নেই, এটা কোথাও একটা হয়, ভিতর থেকে পরিবর্তনটা হয় এবং সবটাই পজিটিভ। তো এখানে বলবো মায়ের আর মহাদেবের এইটাই বার্তা যে তোমাদের সম্পর্কের ওপর শান্তিও আসবে, তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবেও, সেখানে আনন্দও আসবে, সেখানে সুন্দর আশীর্বাদও আসবে, যেটা দরকার। যেহেতু শিব আর শক্তি এসছে, এখানে এই মেসেজটাও আমি নেবো, এটা চ্যানেল মেসেজই হলো আমার এই মুহূর্তে, যে দুজনকেই পাশে থেকে জার্নিটাকে এগোতে হবে, তবেই গিয়ে ব্যালেন্স আসবে। কারণ আমি ব্যালেন্সের কার্ড দুটো থেকেই পেয়েছি, ডিএফ থেকেও পেয়েছি, ডিএম-এর থেকেও পেয়েছি। তার মানে তোমরা দুজনেই জানো যে ব্যালেন্সের দরকার, তো দুজনেই ব্যালেন্স রাখো, দেখবে এই জার্নিটা খুব সুন্দরভাবে তোমরা কমপ্লিট করতে পারছো। আর আমি প্রতিবারে বলি যে টুইন ফ্লেম জার্নি তোমাদের হাতে ধরো একটা হিরে দেওয়া হয়েছে, যেটা খুব অমূল্য একটা কিছু, বাট যেটা সচরাচর সম্ভব না কারোর পক্ষে সেটাকে ঠিক করা। এবার যেহেতু তোমরা দুজনেই নতুন, স্বাভাবিকভাবে সেটাকে রক্ষা করতে গেলে তোমাদের অনেক কিছু ফেস করতে হবে, কিন্তু এই ফেস করতে করতেই শিখে যাবে যে কীভাবে রক্ষা করতে হবে। সেটাকে পলিশ করতে গেলে তোমাদেরই হাতে লাগবে, সেটাকে ঠিকঠাকভাবে শেপ দিতে গেলে তোমাদেরই হাতে লাগবে,
রক্তাক্ত হবে, তার মানে কি সেপারেশন আসে, প্রচুর কষ্ট হয় সেপারেশনে, কারণ এখানে যেহেতু সোল কানেকশন, আলাদা থাকাটা ভীষণ অসুবিধে। এমনি টুইন ফ্লেম জার্নি এত সমস্যা থাকে থ্রিডিতে যে এক হওয়াটা একটা বিশাল ব্যাপার। এখানে এইভাবে এক হয় না, কারণ টুইন ফ্লেম জার্নিতে কিন্তু বিয়ে সংসার করা এগুলো নয়, এর থেকেও অনেক বড় একটা সম্পর্ক, যে সম্পর্ক স্বার্থ শর্ত সব কিছুহীন, এবং যে সম্পর্ক এতটাই ডিপ যেটা কোনোদিনও ভাঙে না। তো সেখান থেকে বলবো যে আস্তে আস্তে শিখতে গেলে ডিভাইনই শিখিয়ে নেন, যাদের এই জার্নিটা দেয়, দুজনেই শিখে যায়, দুজনেই চলতে থাকে, দুজনেই একে অপরকে রক্ষা করতে শিখে যায়। এবং মাস্কুলিন যখন জাগৃত হয়, ফেমিনাইন তো আগে জাগৃত হয়, মাস্কুলিন যখন জাগৃত হয় মাস্কুলিন বেশি প্রোটেকশন দেয়, বেশিভাবে চলতে থাকে। আর এখানে এগুলো বলবো যে প্লিজ তোমরা যারা এই জার্নিতে আছো তাদের একটা জানার খিদে থাকি, তো তোমরা গুগলে গিয়ে ডিএফ কি, ডিএম কি, তাদের কি কি সাইন আর সিম্বল থাকে, টুইন ফ্লেম জার্নিটা কি, এগুলো যতটা তোমরা জানতে পারবে তত তোমাদের চলার পথটা কী হবে, সহজ হবে। আমি আমার মতন করে বলছি, তোমরা আরও অনেকের কাছ থেকে শুনবে, জানবে, যত জ্ঞান বাড়াতে পারবে তত তোমাদের জার্নিটা খুব সুন্দরভাবে তোমরা এগোতে পারবে। তো এই জন্যই বলে দেওয়া। তো চলো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে যেভাবে আছো। আর প্লিজ যারা টুইন ফ্লেম জার্নিতে আছো পজিটিভ থেকে যতটা মিললো ততটা নিও। যদিও এটা পুঁথিগত বিদ্যা নয়, এটা স্পিরিচুয়াল জার্নি, যার যেমনভাবে পাবে তাকে সেরকমভাবে চালাতে হবে। এক একজনে এক এক রকম পরিস্থিতি, এক এক রকম স্টেজ। আবারও কিছু সাইন সিম্বল নিয়ে স্টেজ নিয়ে বলবো, আবারও বলবো যত কিছু জানতে ইচ্ছা, যা যা প্রশ্ন আছে প্লিজ জানো, তাহলে তোমাদেরই চলার পক্ষে সুবিধা হবে। এইভাবেই তোমরা চলতে সাহায্য পাবে। আজকে এই পর্যন্ত। তার সঙ্গে কিছু নাম্বার পাও তো করে নিও, আর এই 14 আর 41 আর 12 আর 21টা এটা দেখে নিও, এটাও ব্যালেন্স করার নাম্বার। এছাড়া আরও কিছু নাম্বার বললাম, 27 যেটা 7, যেটা 9, আর 844 যেটার নাম্বার হয়েছে 8। তোমরা এই নাম্বারগুলো প্লিজ দেখে নিও, কিছু না কিছু ভালো মেসেজ পাবে। প্লিজ পাশে থেকো। আর তার সঙ্গে বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।